আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ঘারদা কোম্পানির চমৎকার পিজিআর নিয়ে। এই যে চমৎকার পিজিআর, যার মধ্যে আমরা টেকনিক্যালকে দেখতে পাই, সেটি হচ্ছে ম্যাপিকোয়েট ক্লোরাইড 5% AS ফর্মে। এটি একটি জলে গলনশীল একটি তরল, যেটি খুব সহজেই জলে গুলে যায়। তো এই যে ম্যাপিকোয়েট ক্লোরাইড বা এই যে ঘারদা কোম্পানির চমৎকার পিজিআর, এটি কিভাবে কাজ করে, এটি গাছের কিভাবে গ্রোথকে কন্ট্রোল করে, রেগুলেট করে, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আলোচনা করব এর সঠিক ব্যবহার বিধি সম্পর্কে এবং ব্যবহারিক পদ্ধতি সম্পর্কে এবং এর ভালো দিক খারাপ দিক, অর্থাৎ এই যে চমৎকার পিজিআরটি, এটি ব্যবহার করলে আমরা কি কি লাভ পেতে পারি বা এর ব্যবহারের ক্ষেত্রে কোন কোন ক্ষতি আমাদের হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আলোচনা করব এই যে ঘারদা কোম্পানির চমৎকার পিজিআর এর সঠিক ডোজ সম্পর্কে। তো প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে ঘারদা কোম্পানির চমৎকার পিজিআর, যার মধ্যে আমরা টেকনিক্যালটি দেখতে পাচ্ছি ম্যাপিকোয়েট ক্লোরাইড 5% AS ফর্মে। এটি একটি কোয়াটারনারি অ্যামোনিয়াম জাতীয় গোত্রের একটি টেকনিক্যাল বা একটি রসায়ন বলা যেতে পারে। তো এটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কিভাবে কাজ করে, এটি গাছের মধ্যে থাকা যে আপনার জিব্রালিন নামক উৎসেচক বা জিব্রালিক নামক যে হরমোন থাকে, সেই হরমোনের জৈব ক্রিয়াকে ব্যাহত করে, অর্থাৎ তার জৈব ক্রিয়াকে বন্ধ করে দেয়। এবার এই জিব্রালিন নামক যে হরমোন, এর কাজ কি? এর কাজ হলো গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা বা বৃদ্ধিকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ গাছের যে লম্বা হওয়া বা এর যে বাড়ন্ত, এটি এই জিব্রালিন নামক হরমোনের কারণেই হয়ে থাকে। তো এই যে ম্যাপিকোয়েট ক্লোরাইড, এটি ব্যবহারের ক্ষেত্রে কি হয় না, আপনার এই জিব্রালিনের কার্যকারিতাকে বন্ধ করে দেয়, অর্থাৎ এর যে কার্যকারী ক্ষমতা সেটিকে নষ্ট করে দেয়। আমরা এই যে যখন ম্যাপিকোয়েট ক্লোরাইড টেকনিক্যালটি বা চমৎকারকে যখন ব্যবহার করব, আমরা 1 থেকে 2 দিনের মধ্যে দেখতে পাবো গাছের পাতার মধ্যে একটা সবুজাভ ভাব আমরা দেখতে পাই। এর কারণটা কি? এর কারণ হলো, আমরা যখনই আমাদের গাছের পাতায় আমরা এই ম্যাপিকোয়েট ক্লোরাইড বা এই চমৎকারকে স্প্রে করব, এটি পাতার মধ্যে দিয়ে পাতার ভিতরে চলে যাবে, অর্থাৎ গাছের মধ্যে প্রবেশ করবে এবং গাছের মধ্যে প্রবেশ করে গাছের মধ্যে থাকা জিব্রালিন যে হরমোন, তার কার্যকারিতাকে বন্ধ করে দেওয়ার ফলে এর কি হবে, যে গাছ যার যে খাদ্য প্রক্রিয়া সেটি চালিয়ে যাচ্ছে। এবার যে খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে সে গাছ তার শক্তি উৎপাদন করছে, সেটি যখনই তার জিব্রালিন নামক হরমোন তার গাছের বৃদ্ধিতে হতে ব্যাহত ঘটছে, তো সেই খাদ্য প্রক্রিয়ার বা খাদ্য রসায়নটি কি হচ্ছে, গাছের পাতার মধ্যে ছড়িয়ে পড়ছে, যার ফলে আমরা গাছের পাতার সংখ্যাকে বেশি দেখতে পাবো এবং পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যাকে বাড়িয়ে দেবে। আর অন্যদিকে ঠিক গাছের নিচের অংশে, অর্থাৎ গাছের শিকড়ের দিকে, শিকড়ের বিস্তার ঘটাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছের শিকড় তৈরি করতে সাহায্য করবে। এর ফলে কি হয়, গাছ যখনই প্রচুর পরিমাণে শিকড় তৈরি হবে, মাটির থেকে গাছ বেশি পরিমাণে খাবার নিতে শুরু করবে এবং যখনই গাছের পাতায় ক্লোরোফিলের সংখ্যা বেশি আসবে, গাছ প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে শুরু করবে। এর ফলে যখন প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে, সেটিকে আপনার এই যে পরবর্তীতে আমরা যে ফলন পাই, ফল পাই, সেই ফলের মধ্যে দিয়ে সেটি প্রকাশিত হবে, অর্থাৎ আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারি। তবে এর একটাই শর্ত, সেটি হচ্ছে কি, এর সঠিক ব্যবহার পদ্ধতি জানতে হবে, সঠিক সময়ে ব্যবহার করতে হবে এবং সঠিক ডোজে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। এবার কথা হলো, আমরা এর যে ব্যবহার, এটি ব্যবহার কখন করব। বিশেষত কোম্পানি এখানে বলে থাকে যে এই যে ঘারদা কোম্পানির চমৎকার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ম্যাপিকোয়েট ক্লোরাইডকে আলু এবং তুলো গাছের ব্যবহারের কথা, কিন্তু দেখা গেছে বর্তমান সময়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা এই সকল গাছে তো ব্যবহার করাই যায়, তার থেকেও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে যে গাছে ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে বা যেখান থেকে ফুল ফোটার পরে আমরা ফল পাচ্ছি, সেই সব গাছে ব্যবহার করেও কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাই। এবার ব্যবহার কখন করতে হবে? ব্যবহার করতে হবে যে সকল গাছে আপনার ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, সেই সকল গাছের ক্ষেত্রে যখন গাছে 2-1টা মাত্র ফুল আসতে শুরু করেছে, সেই সময় যদি আমরা একবার স্প্রে করতে পারি, সেক্ষেত্রে গাছের গ্রোথকে বন্ধ করে দিয়ে
গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে এবং যে ফুলগুলো তৈরি হবে সেই ফুলগুলো থেকে যেন বেশি পরিমাণে আমরা ফল পেতে পারি বা ফুল ঝরে যাওয়ার যে সমস্যা সেটিকে রোধ করবে, এই কাজগুলো কিন্তু এই ম্যাপিকয়েড ক্লোরাইড করে থাকে। এছাড়া যেরকম আপনার আলু, আদা, রসুন, পেঁয়াজ এই সকল গাছের ক্ষেত্রে গাছের ঠিক গ্রোথ স্টেজটা পার করে গিয়ে যখন সবেমাত্র আপনার আলুর ক্ষেত্রে যদি আমরা বলি, যখন দেখবেন আলু আপনার টিউবার আকৃতি হতে শুরু করেছে সেই সময় আমরা যদি ব্যবহার করি, অর্থাৎ আলুর ক্ষেত্রে আমরা যদি ধরি মোটামুটি 40 থেকে 45 দিনে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে একটা ভালো ফলন পেতে পারি। এবার কথা হলো যে আমরা কতবার স্প্রে করতে পারি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে কোনো ফসলে ব্যবহারের ক্ষেত্রে এই ম্যাপিকয়েড ক্লোরাইড বা চমৎকারকে একবারই মাত্র ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাবো। যদি দুবার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে মোটামুটি 20 দিনের পরে, তাহলে আমরা একটা রেজাল্ট ভালো পেতে পারি। কিন্তু তার আগে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে। তো এবার কথা হলো আমরা কি পরিমাণে ব্যবহার করব। আমাদের ব্যবহার করতে হবে এই চমৎকারকে বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ম্যাপিকয়েড ক্লোরাইডকে প্রতি লিটার জলে 2 ml হারে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এবার সাবধানতা বিষয়ে আমরা যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে ম্যাপিকয়েড ক্লোরাইড বা চমৎকার, একে কখনোই বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এবং গাছের গ্রোথ স্টেজে, যখন গাছের গ্রোথ স্টেজ সেই সময় আমরা যদি ব্যবহার করি তাহলে গ্রোথ স্টেজকে বন্ধ করে দিয়ে আমাদের গাছকে এক প্রকারে নষ্ট করে দিতে পারে বা অতিরিক্ত পরিমাণে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে গাছ মারাও যেতে পারে। তাই আমাদেরকে খুব সাবধানের সাথে কিন্তু ব্যবহার করতে হবে। আরেকটা সমস্যা কি দেখা যায়, আরেকটা সমস্যা যেটি দেখা যায় অধিক পরিমাণে ব্যবহারের ক্ষেত্রে পরবর্তীতে ফল পচে যাওয়ার সমস্যা, বা আমরা যদি আলু, পেঁয়াজ, আদা, রসুনে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের যে ফলনটা থাকবে সেটি নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার সমস্যা দেখতে পাবো। আর বিশেষ করে যে সকল ফসল যেগুলো আমরা স্টোরেজ করব, আর বিশেষ করে আমরা আলুকে বেশিরভাগ ক্ষেত্রে স্টোরেজ করি, আমরা রসুন, পেঁয়াজকে স্টোরেজ করি, তো এই সকল ফসলে আমরা কখনোই এই ম্যাপিকয়েড ক্লোরাইডকে ব্যবহার করব না। সেক্ষেত্রে স্টোরেজ করার পরে আমরা এর যে পচে যাওয়ার একটা ভীষণ পরিমাণে সমস্যা দেখতে পাই। তো প্রিয় কৃষক ভাইরা, যদি আমরা আমাদের ফলনকে তাড়াতাড়ি নিতে চাই সেক্ষেত্রে এই ম্যাপিকয়েড ক্লোরাইডকে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট কিন্তু পাবো। তবে একটা কথা যেটা হচ্ছে সঠিক সময় সঠিক পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে, আর কখনোই অতিরিক্ত পরিমাণে আমাদেরকে ব্যবহার করা চলবে না। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ফসলের মেয়াদ কিন্তু কমে আসে, অর্থাৎ কম সময়ের মধ্যে আমাদের ফসল তৈরি হয়ে যায়। তো এই সকল বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখেই আমাদেরকে এই চমৎকারকে বা ম্যাপিকয়েড ক্লোরাইড টেকনিক্যালটিকে ব্যবহার করতে হবে। তো কৃষক ভাইয়েরা, এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।